রাধে রাধে। আজকে দুপুরবেলায় কী রান্নাবান্না করব একদম বুঝে উঠতে পারছিলাম না। যদিও আমি আগের দিন ভেবেই রাখি যে আমি কাল কী রান্না করব, তবুও মাঝে মধ্যে আমার এরকম হয় যে আগে থেকে প্ল্যান করে রাখা সত্ত্বেও বুঝতে পারি না যে কী রান্নাবান্না করব। হতে পারে হয়তো অলসতার জন্যই এগুলো হয়। তো যাই হোক, আর যেদিন রান্নায় একটু দেরি হয়ে যায় সেই দিনই এই জিনিসগুলো হয়। আর কী রান্না করব ভাবতে ভাবতে দেখলাম রাধারানীর কৃপায় রান্নাটাও হয়ে গেল। অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি হলো, 20 মিনিটে রান্নাটা দেখলাম কমপ্লিট। রান্না করে আসার পরে একদিকে অন্ন বসিয়ে দিয়েছিলাম, আর প্রেশার কুকারের মধ্যে ডাল, আর আজকে সেদ্ধ দিয়েছিলাম চাল কুমড়ো। আমি প্রথমবার চাল কুমড়ো সিদ্ধ দিয়েছি, যদিও আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি কয়েকবার চাল কুমড়ো সেদ্ধ দিতে। বাবা নাকি এটা পছন্দ করতেন, তো আমি খেয়েছি কিনা আমার একদমই মনে নেই। তো যাই হোক, আজকে ওই চাল কুমড়ো দেখে আমার তখনকার সেই কথাটা মনে পড়লো, আর আমি চাল কুমড়ো সেদ্ধ ভগবানের জন্য বানালাম। আর সাথে মুগ ডাল বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। আর ডাল ভেজানো ছিল, প্ল্যান ছিল যে ডাল ভেজানো দিয়ে কিছু একটা বানাবো। কালকে রাতেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সমস্ত প্ল্যান প্রোগ্রাম ক্যান্সেল করে ডাল বেটে ডালের বড়া বানিয়ে নিয়েছিলাম। আর পটল ছিল ফ্রিজের মধ্যে, ওই যে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেক পটল, তো পটল ছিল বেশ অনেকগুলো। পটল ভাজা বানিয়েছিলাম। পটল ভীষণ পছন্দ, রোজ যদি পটল হয় তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ আমি এতটাই পটল পছন্দ করি। আবার অনেকেরই হয়তো ভোগ হয়ে গেছে, দর্শন করে নিন। আর আজকে অন্যের ওপরে ওই ভাজা পটলের তেল কিন্তু একটুখানি দিয়েছিলাম, আর ওই ভাজা পটলের তেল দিয়েই চাল কুমড়োটা মেখেছিলাম। দেখা যাক প্রসাদ পেয়ে কেমন লাগে। রাধে রাধে।